করি। ভ্লাদিমির পুতিন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাই, ইসলামের নিয়ম অনুযায়ী কি মানে সব অমুসলিম জাহান্নামে যাবে মানে তারা ভালো কাজ করলেও? হ্যাঁ, তারা চিরস্থায়ী জাহান্নামী। শুধু জাহান্নামে যাবে যে তা না, চিরস্থায়ী ভাবে যাবে। মানে অনন্তকাল, 1000 বিলিয়ন বছর, 2000 বিলিয়ন বছর, মানে মানে অনন্তকাল ধরে তারা শাস্তি পেতে থাকবে। আচ্ছা, তো মানে যারা উদারপন্থী তারা দাবি করে যে মানে যারা ভালো কাজ করে, যে সকল মুসলিম মানে তারা অনেক জান্নাতে যাবে, তো তাদের বিরুদ্ধে কি আপনার কোনো পাল্টা যুক্তি আছে নাকি? কথাটা বুঝিনি, আবার একটু বলেন। মানে কিছু কিছু উদারপন্থী মুসলিম মানে দাবি করে যে মানে যে সকল অমুসলিমরা ভালো কাজ করে থাকে তারাও নাকি মানে পরকালে জান্নাতে যাবে। তো না, এরকম এটা কোনো কথা, এরকম কোনো কথা কোরআনে বলা নেই। কোরআনে এক জায়গায় বলা আছে, আহলে কিতাবদের মধ্য থেকেও যারা ভালো কাজ করে তারাও জান্নাতে যাবে। তবে সেই জিনিসটা বলা হয়েছে মুহাম্মদের পূর্ববর্তী আহলে কিতাবদের বেলায় এই জিনিসটা প্রযোজ্য। মুহাম্মদ যখন থেকে শুরু করছে তখন যদি মুহাম্মদকে স্বীকৃতি না দেয় তাহলে তারা কখনোই জান্নাতে যাবে না, তারা চিরস্থায়ী জাহান্নামী। ওই ২ নম্বর সূরার মানে সূরা বাকারার ৬২ নম্বর আয়াতেই বলা হয়েছে মনে হয় এটা হ্যাঁ, নাকি? হ্যাঁ, কোরআনে এক জায়গায় বলা আছে আহলে কিতাবদের সম্পর্কে তারাও জান্নাতে যেতে পারবে, কিন্তু এটা শুধুমাত্র মুহাম্মদের পূর্ববর্তী আহলে কিতাবদের জন্য প্রযোজ্য। আচ্ছা, আর শিরকের মানে সংজ্ঞাটা কি কোরআনে আছে নাকি? কোরআনে আহ, আ- কোরআনে আছে কিন্তু একদম প্রিসাইজ সংজ্ঞা নাই। প্রিসাইজ সংজ্ঞা পাইতে হইলে আপনার আকীদার গ্রন্থগুলো পড়তে হবে, আকীদার গ্রন্থে ভালোভাবে বলা আছে। আচ্ছা, তো মানে যারা মানে বলে এটা যে ভালো কাজ করলো মানে অমুসলিমরা জান্নাতে যাবে, তারা তো মানে না জেনে মানে আল্লাহ দয়ালু বা মানে এই ধরনের মন মানসিকতা নিয়ে মানে এটা বলে নাকি? কথাটা বুঝিনি, আবার একটু বলেন। মানে যারা বলে যে ভালো কাজ করলে মানে অমুসলিমরাও জান্নাতে যাবে, মানে তারা বলে যে না আল্লাহ দয়ালু, আল্লাহ অন্যায় করবেন না কারোর সাথে, তিনি অন্যায় করতেই পারেন না, আল্লাহ বলেছেন তিনি সবাইকে না, ভালো যেটা কাজে প্রতিদিন দিবেন। যেটা এগুলা মানে কোরআনে এই বলা আছে, যেটা কোরআনে বলা আছে পরিষ্কারভাবে, অমুসলিমরা চিরস্থায়ী জাহান্নামী। অনেকগুলো আয়াতে বলা আছে, অনেকগুলো হাদিসে বলা আছে অমুসলিমরা চিরস্থায়ী জাহান্নামী। এখন এটাকে তো ইসলাম অন্যায় হিসেবে দেখে না। আচ্ছা, তো কি বলে মানে আমি ChatGPT কে জিজ্ঞেস করলাম মানে অমুসলিমরা ভালো কাজ করলেও জান্নাতে যাবে, এটা মানে এই বর্তমান যে সকল মুসলিমরা আছে আর কি এদের মধ্যে কত পার্সেন্ট বিশ্বাস করে? বললো মানে পুরো বিশ্বের মধ্যে প্রায় 30%-এর মতো মুসলিমই বিশ্বাস করে। এখন এটা নিয়ে ভাই, কে কি বিশ্বাস করে সেটা দিয়ে তো কিছু যায় আসে না। আসে যায় হচ্ছে যে কোরআন হাদিসে কি লেখা আছে, সেটা হচ্ছে ইসলামের বিধান। আহ, মুসলমানরা কি বিশ্বাস করে সেটা দিয়ে তো আসলে কিছু যায় আসে না। আচ্ছা, আর আরেকটা কথা ভাই, এখন মানে আপনার মানে টিটিপি পাকিস্তানের কিংবা আল কায়দা মানে এই ধরনের যে সংগঠনগুলো আপনার আছে আর কি, তো ইসলাম কি এই ধরনের সংগঠনের যে কার্যকলাপ গুলো করে এগুলোকে কি সমর্থন করে নাকি? আম, এখন কার্যকলাপগুলো কি সেটা তো আপনাকে প্রিসাইজলি বলতে হবে। যেমন আইসিস খ্রিস্টান মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করতো। $100 $200 মেয়ে বিক্রি করতো। আইসিস এই কাজটা করেছে, বোকো হারাম এই কাজটা করেছে খ্রিস্টান এবং কুর্দিশ মেয়েদেরকে নিয়ে। তারপর হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে ওই অঞ্চলে সিরিয়া, ইরাক, লেবানন এই অঞ্চলগুলোতে এরকমের বাজার বসতো, বাজারে তারা বিক্রি করতো, মেয়ে বিক্রি করতো। এখন এই জিনিসটা ইসলাম সমর্থন করে কিনা? হ্যাঁ, এই জিনিসটা ইসলাম সমর্থন করে। কাফেরদের উপর আক্রমণ করে তাদের মা বেটিকে গনিমতের মাল করে তাদেরকে বাজারে নিয়ে বিক্রি করা, এটা ইসলাম সমর্থন করে। মুহাম্মদ নিজেও এই কাজ করছে, এইটা তো ইসলাম সমর্থন করে। এখন কোন কাজটার কথা আপনি বলছেন সেটার উপরে নির্ভর করছে। এখন আল আহ, কায়দা বা আইসিস বা এদের বেশিরভাগ যেই কাজগুলো আছে, আমি বেশিরভাগ কাজই দেখেছি, হ্যাঁ, এগুলা শতভাগ ইসলাম দ্বারা সমর্থিত। আমি এরকম কোনো আহ, বিশেষ করে আইসিস এর কোনো এমন কোনো কাজ আমি দেখি নাই যেটা ইসলাম দ্বারা সমর্থিত না। তারা নিজেরা নিজেরা বিদাত তৈরি করছে, এরকম কোনো কিছু আমি পাই নাই। বিশেষ করে আইসিস এর। আল কায়দার ভিতরে একটু, যেহেতু আল কায়দা একটু
আহ, এই যে দেওবন্দ মাদ্রাসার সাথে একটু মানে জড়িত, এই কারণে তাদের ভেতরে দুই একটা বিষয় এরকম হয়তো আকীদাগত কিছু আর একটু এদিক সেদিক থাকতে পারে, কিন্তু আইসিস এর কাজকর্ম একদম সম্পূর্ণ শতভাগ ইসলাম সম্মত বলেই আমি দেখেছি। আচ্ছা, না পাকিস্তানের টিটিপি মানে যেটা করতেছে মানে ওই শেহবাজ শরীফকে উৎখাত করে মানে তারা পরমাণু বোমা দখল করবে এই জন্য পাকিস্তানের সেনাবাহিনীর সাথে লুকিয়ে লুকিয়ে মানে বোমা মারে আর তো মানে হঠাৎ করে আসি ইয়ে করে, তো এইটা কি মানে ইসলাম সমর্থন করে নাকি? মানে তাদের টিটিপির ক্ষেত্রে বলছিলাম আর কি। লুকিয়ে লুকিয়ে বোমা মারাটা জি। কাফেরদের সাথে তো মানে ধোঁকাবাজি যায় যাচ্ছে ইসলামে। না মানে কাপার না মানে পাক সেনাবাহিনী মানে তারা চাইছে ওই শেহবাজ শরীফকে উৎখাত করে মানে পরমাণু বোমাগুলো তারা দখল করবে আর কি, এরপর মানে কাফেরদের এটা সাথে তো ভাই পরমাণু বোমা তো সেই সময় আবিষ্কার হয়নি। এটা তো ভাই এমন কথা আপনি বললেন যেটা তো সেই সময়ে কোরআন হাদিসের কোথাও লেখা নেই। এখনকার মানে আপডেট যে জঙ্গি গোষ্ঠীটা আছে মানে মানে সবাই মানে যে জঙ্গি বলে ট্যাগ দেয় আর কি টিটিপি, তেহরিকি তালেবান পাকিস্তান, ওইটার কথা বলছি আর কি। ওই বাংলাদেশ থেকে অনেক যুবক যায় মানে ওইখানে জড়াইতেছে দেখলাম। এটা তো ভাই আমি বলতে পারবো না, এখন এগুলা অ্যানালাইসিস করে বলতে হবে। এখন তো আমি এটা বলতে পারছি না যে এটা কোন এই কাজটা ইসলাম সম্মত কিনা। ভ্লাদিমির পুতিন ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনাকে বিদায় জানালাম, কারণ এই বিষয়গুলো আসলে ফিকি মাসালা, আপনি একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। আমি কিভাবে বলবো এই জিনিসগুলা। আচ্ছা, ফকির আপনাকে যে যুক্ত করা হয়েছে, ফকির আপনি বলেন। ধন্যবাদ ভাই। একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হলো ইসলাম প্রতিষ্ঠাকালীন সময়ে ইসলামের প্রতিষ্ঠা যারা করছেন তাদের কাছ থেকে আপনার আলোচনায় রেফারেন্স সহ কোরআন এবং হাদিসের আলোকে অনেক আলোচনা শুনেছি এবং অনেকগুলো লেখা পড়েছি যে তৎকালীন সময়ের অনেক লেখক সাহিত্যিক বা জ্ঞানী লোক যাদের লেখালেখি ছিল তাদেরকে গুপ্ত হত্যা বা টার্গেট কিলিং করা হয়েছে। তা আমার জানার বিষয় হচ্ছে সেটা সেটা হলো যে যাদেরকে ওই সময় টার্গেট কিলিং করা হয়েছে কিংবা গুপ্ত হত্যা করা হয়েছে বিভিন্ন ভাবে, তাদের যে শিল্পকর্ম সাহিত্যকর্ম, তারা কবি ছিলেন কিংবা সাহিত্যিক ছিলেন, সেই লেখাগুলো কি কোথাও প্রিজার্ভ আছে কিনা বা আপনার এই নিয়ে কোনো কাজ আছে কিনা, থাকলে সেটা একটু না বলা ভাই, যাবে কিনা? না ভাই, তাদের কোনো কাজ বা তাদের কোনো লেখা আর মুসলমানরা যেহেতু পরবর্তী সময় ক্ষমতায় ছিল, তারা সেগুলা কিছুই আর রাখে নাই, সবকিছু তারা নষ্ট করে দিছে। ইসলামের বিরুদ্ধে যেটা যায় সেই রকমের কোনো কিছুই তারা আর অবশিষ্ট রাখে নাই। কোনো রেফারেন্স কি পাওয়া গেছে যে তারা আসলে কি টাইপের লেখা লিখছিল বলে তাদেরকে, যে কারণে তাদেরকে হত্যার শিকার হতে হয়েছে, শুধুমাত্র ইসলামী বা ধারণা রেফারেন্স করা পাওয়া যায় যায়। কিনা? মনে করেন এই যে মনে করেন যে কিছুদিন আগেও ২০১৩ সালে যখন এই যে হেফাজত আন্দোলন করলো, তখন তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছিল আমরা নাকি ব্লক দিয়া ইন্টারনেট চালাই। হ্যাঁ, এইটা তারা বলে আন্দোলন করছিল এবং আমাদেরকে মেরে ফেলার জন্য আন্দোলন করছিল। তাদের দাবিটা ছিল আমরা ব্লক দিয়া ইন্টারনেট চালাই, আর আমরা নাকি নবীকে নিয়ে কটূক্তি করি। হ্যাঁ, ওরা নাস্তিক বলগার। হ্যাঁ, আমাদেরকে বলতো নাস্তিক বলগার। তো এখন মনে করেন সেই সময় যদি আমাদেরকে মেরে ফেলতে পারতো, তাহলে তো এবং আমাদের লেখাগুলা যদি তারা নষ্ট করে ফেলতে পারতো, তাহলে তো শুধুমাত্র এইটা থাকতো যে ওই মুমিনদের দাবিগুলা থাকতো যে নাস্তিকরা বলক দিয়া ইন্টারনেট চালায়, আর তারা নাস্তিক বলকার। হ্যাঁ, এই জিনিসগুলা, এই তথ্যগুলা প্রিজার্ভ থাকতো। এছাড়া তো আমাদের লেখা তো আর থাকতো না। এখন ১০০ বছর পরে যদি আপনি সেই ২০১৩ সালের ঘটনাটা আপনি অ্যানালাইসিস করতে বসতেন, তখন আপনি দেখতেন যে এই মুমিনদের দাবিগুলা আপনি পাইতেন। তখন আপনি এইগুলা থেকে কিছু আইডিয়া করতে পারতেন যে আসলে তারা কি বলতেছিল, নাস্তিকরা আসলে কি লিখতো, সেটা একটু কিছুটা আইডিয়া করতে পারেন। কিন্তু আপনি তো একদম প্রিসাইজলি বলতে পারবেন না যে আমি সেই সময় কি লিখছিলাম, সেটা তো আপনি বলতে পারবেন না, কারণ মুমিনদের কথাবার্তাই তো মানে মনে করেন চুনা হাগা লেভেলের কথাবার্তা। বলক দিয়া ইন্টারনেট চালায়, নাস্তিক বলকার, আসিফ মহিউদ্দিন নাস্তিক বলকার, আসিফ মহিউদ্দিন কটূক্তি করে, কটূক্তি করছে, আমার নবীজিকে কটূক্তি করেছে। এইগুলার থেকে তো আপনি আসলে ভালোভাবে বুঝতে পারবেন না যে ঘটনাটা আমি কি লিখছিলাম, তাই না?
আচ্ছা, সে সময়কার আহ, যারা সমালোচনা করেনি ইসলামের বা ইসলাম প্রতিষ্ঠার, সেই সমসাময়িক অন্যান্য যারা গুপ্ততার শিকার হননি, এরকম কবি সাহিত্যিকদের, উপন্যাসিকদের, আরব সাহিত্যের কোনো রেফারেন্স আপনার না, পড়াশোনার সুযোগ এরকম হয়েছে কোনো কিনা বা এরকম কোনো রেফারেন্স দেওয়ার সাহিত্যিকই সুযোগ নেই। হয়েছে? কারণ পরবর্তী সময়ে খেলাফত আমল শুরু হয় এবং খেলাফত আমলের পরে মানে ভয়ঙ্কর রকমের আক্রমণ শুরু হয় এবং সবাইকে আক্রমণ করে তাদের জোরপূর্বক ধর্মগ্রহণে বাধ্য করার কর্মকাণ্ড শুরু হয়। এরপরে দীর্ঘ সময় খেলাফত আমল থাকে এবং এই খেলাফত আমলে আহ, বিরোধীদেরকে তো দমন করা হয়, বিরোধীদেরকে তো হত্যা করা হয়, এমনকি নিজেদের ভিতরে মারামারি লেগে যায় এবং সেই ভয়ঙ্কর মারামারিতে নিজেদের লোকরাও মারা শুরু হয়। হ্যাঁ, নিজের মতের হচ্ছে কি সামান্যতম এদিক সেদিক হইলেও তখন তাদেরকে মেরে ফেলা হইতো। এমনকি আবু বকরের আমলে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করছিল, তখন তাদেরকেও মেরে ফেলা হয়েছে। আহ, তার মানে হচ্ছে গিয়ে তখন আর আসলে কোনো রাগ ঢাক না করে তারা একদম ঢালাও ভাবে সবাইকে হত্যা করা শুরু করছিল। এখন এই রকমের পরিস্থিতিতে তো বিরোধীদের কথা শোনা যাওয়াটা তো অনেক দূর কি বাত ভাই, বিরোধীদের জিনিসপত্র থাকাটা তো অনেক দূর কি বাত, নিজেদের পক্ষের লোকেরই মেরে ফেলতেছে। আলীরে হাসান হোসেনের মেরে ফেলতেছে, তারপরে হচ্ছে গিয়ে ফাতেমারে নাকি শিয়ারা বলে ফাতেমারে পেটে লাথি মারছে প্রেগনেন্ট অবস্থায়, 6 মাসের প্রেগনেন্ট মহিলা নাকি ছিল, তার নাকি পেটে লাথি মারছে। তো, নিজেদের দলের লোকই বাঁচে না, সেখানে বিরোধী বাঁচবে কেমনে ভাই? উম, আহ, যদি বিরক্ত না হন একটু বলি। হ্যাঁ, বলেন। না, আমি বলছিলাম যে যারা বিরোধিতা করেনি তারা ভালো লেখক ছিল তাদের সেন্সে। সে সমসাময়িক অন্যদের কোনো ইয়া পাওয়া যায় কিনা? সমসাময়িক কিছু কিছু পাওয়া যায়, কয়েকজন কবির কবিতা পাওয়া যায়। সেই সময় আরবে একজন বিখ্যাত কবি ছিলেন, কবির নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। তার নাতনি মুহাম্মদের উপর একটা অভিযোগ আরোপ করছিল যে মুহাম্মদ তার নানার কবিতা থেকে চুরি করছে, চুরি করে কোরআনের আয়াত হিসেবে প্রচার করছে, এরকমের কিছু আহ, কবিতার কবিদের নাম পাওয়া যায় এবং তাদের কিছু কবিতাও পাওয়া যায়। একজন কবির সেই সময়ে একজন কবির কবিতা বাংলাতে অনুবাদ হয়েছে, বাংলা বইও পাওয়া যায় সেটার, কিন্তু নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারতেছি না। আমার একটু হয়তো পরে মনে পড়বে। সেই কবির কবিতা পাওয়া যায়, এই রকমের কিছু ছোটখাটো কিছু যে মানে কবির লেখা টেখা পাওয়া যায়, যারা এই পক্ষেও ছিল না সেই পক্ষেও ছিল না, তাদেরটা কিছু কিছু পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় ভাই। ধন্যবাদ ভাই, আর একটা সুযোগ কি পাবো? হ্যাঁ, হ্যাঁ, এই যে তার নাম হচ্ছে ইমরুল কায়েস, এই যে একজন লিখে দিয়েছে, ইমরুল কায়েস আপনাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওনার নাম হচ্ছে ইমরুল কায়েস ছিল সেই কবির নাম। বলেন। আচ্ছা, আরেকটা আহ, আহ, বিষয় জানার ছিল, যদি আপনার সেটা জানা থাকে ইসোকে আলোচনা করবেন, আমি জাস্ট আমাকে ছেড়ে দিলেও হবে, আমি আলোচনা শুনবো আর কি। সেটি হচ্ছে যে আহ বাংলায় তো আমরা অনেক ওয়াজ মাহফিলে আমারই অভিজ্ঞতা আছে অনেক জায়গায় যাবার, নানান কাজে শুনেছি অনেকের মুখে আহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, দীর্ঘদেহী মানুষ ছিলেন, অনেক সুদর্শন ছিলেন, না, অনেক মোহাম্মদ মাঝারি ছিলেন, মাঝারি আকৃতির ছিলেন, আ- দীর্ঘ হ্যাঁ, আমি দেহেও সেটাই ছিলেন না, বলছি, আবার কিন্তু খাটোও ছিলেন না। আমি সেটাই বলছি যে আমি যে যে সকল মাওলানাদের, বড় বড় মাওলানা বলতে যাদেরকে বোঝায় বাংলাদেশে, তাদের ওয়াজে এরকম শুনছি। কিন্তু আমার একবার যাওয়ার সুযোগ হয়েছিল টার্কিতে। সেখানে একটা মসজিদের মিউজিয়াম আছে আয়া সোফিয়া মস্কের পাশে, সেখানে তার একটা পোশাক আমি দেখতে আছে শুনে দেখতে গিয়েছিলাম। এবং ওখানে তার একটা স্যান্ডেলও ছিল, চামড়ার স্যান্ডেল টাইপের, হ্যাঁ, কলাপুরি টাইপের একটা স্যান্ডেল। সেটা দেখার পরে আমার এই শোনা গল্পগুলো, এবং যদি সেই জামা এবং জুতো তার সত্যিকার অর্থে হয়ে থাকে, যেহেতু এখন মুসলিম বিশ্ব সেটাকে বিশ্বাস করে, সেখানে দেখলাম যে একজন মাঝারি আকৃতির, অর্থাৎ 5 ফিট 2-4 ইঞ্চি লম্বা কোনো মানুষের পায়ের জুতা যেরকম হইতে পারে বা জামাটা এরকমই সাইজের। তো এটা নিয়ে একটু যদি আলোচনা করেন, কারণ অনেকেই অভ্যস্ত হ্যাঁ, এরকম সুদর্শন, লম্বা, দীর্ঘদেহী ইত্যাদি ইত্যাদি শুনে। হ্যাঁ, এরকম ধন্যবাদ ভাই, ভুলভাল সুযোগ কথা দেওয়ার জন্য। অনেক বলা হয়, কিন্তু আপনি যদি হাদিস থেকে দেখেন, হাদিসে কিন্তু বলা আছে মাঝারি গড়নের ছিল এবং একটু চামড়া একটু আমাদের থেকে একটু ডার্ক হওয়ারই কথা আর কি, একটু ডার্ক স্কিনের হওয়ার কথা। ঠিক আছে ফকির ভাই, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই, ভালো থাকেন আপনি।
ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। আহ পরে দেখি আমি কারা কারা আছে। আহ আবু তোহা আদনান, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আবু তোহা আদনান, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আনমিউট করে কথা না, আপনি দুইটা ডিভাইস দিয়ে যুক্ত হয়েছেন, আপনাকে একটা ডিভাইস আমি সরিয়ে দিচ্ছি। আবু তোহা আদনান, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তো, কথা বলেন তো। হ্যালো। হ্যাঁ, বলেন। হ্যাঁ। উম, আহ, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়, বলেন। আচ্ছা, আজকে যে বিষয়টা, আবু তোহা আদনানের ওয়াইফের স্ট্যাটাস এবং ডিলেট নিয়ে আপনার কি মন্তব্য? আপনার কাছে কি মনে হয়? এটা মানে আহ, এটা নিয়ে কি কিছু ঘটেছে আমি আসলে জানি না। কি এটা নিয়ে কি কোনো আহ, কি এটা নিয়ে আসলে ঘটনাটা কি? ঘটনাটা হইতেছে, হুজুরের বউ অভিযোগ করছে ফেসবুকে যে ওনার আবু তোহা আদনান নাকি এই 15 বছর আগের কলেজ লাইফের গার্লফ্রেন্ড, বর্তমানে এয়ার হোস্টেস, ওনার সাথে নাকি ওই পুরনো প্রেমটা আবার জোড়া দিচ্ছে আর কি। তো ওই ব্যাপার আরো অনেক বিষয়ের উপরই লেখছে। তো পরবর্তীতে ওই লেখাটা ডিলিট করে দিছে। এখন আবার আবু তোহা আদনান বলতেছে ওনার মোবাইল চুরি হয়ে গেছে, চোর নাকি এরকম এই ধরনের স্ট্যাটাস দিছে আর কি। বাহ বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে ভাই, আমি এই বিষয় সম্পর্কে জানি না, আমি আপনার কাছ থেকে শুনলাম। আমি যদি চোখে পড়ে কখনো, তখন আমি হয়তো দেখতে পারি। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে জানেন না আপনি, এই তো। এই ব্যাপারে আমি জানি না, তবে এটা মোহাম্মদের জীবনে এরকমের পুরনো বাল্যকালের প্রেমিকা ছিল টিল, তারা মানে বাল্যকাল মানে পরে গিয়ে আবার ডেট টেট করছে। মক্কা বিজয়ের পরে মোহাম্মদ গিয়া তার সাথে থাকছে। তার সাথে কি করছে না না করছে সেটা হাদিস পড়লে পরিষ্কার বোঝা যায়, যে মক্কা বিজয়ের পরে মোহাম্মদ গেছিল তার বাসায় আর কি, একলা একলা। না, আপনি তো এই 1400 বছর আগের মোহাম্মদ নিয়ে পড়ে থাকলে হবে না। বর্তমান যুগে যে মোহাম্মদরা বিচরণ করতেছে তাদের ব্যাপারে তো আপনাদের জানা উচিত আর কি, জানা থাকা দরকার। না, আমি আসলে মানে গোড়ায় হাত দিতে পছন্দ করি, তো গোড়ায় হাত দিলে আমার আমার জন্য ভালো হয়। এই এই সমস্ত চুনোপুটি নিয়ে টানা হেঁচড়া করলে এদের সাথেই আমার টানা হেঁচড়া উম, করতে হবে। গোড়াতে হাত দিলে, গোড়াতে হাত দিতে পারলে একদম জায়গা মতো তাদের লাগবে, একদম জায়গা মতো। সেটা ঠিক আছে, এখন আপনি গোড়ায় হাত দেবেন, কিন্তু চুনোপুটিরাই তো মূলত সব যন্ত্রণার মূল, তাই না? তাহলে আপনি কিন্তু এই চুনোপুটি একটা গেলে আরেকটা খাড়ায় যাবে ভাই, হ্যাঁ। একটা গেলে আরেকটা খাড়ায় যাবে, এটা এগুলার এই চুনোপুটির সাথে ফাইট করে আমি কুলাইতে পারবো না, লাখ লাখ থাকবে এরকম। কিন্তু যখন আমি গোড়াতে হাত দিব, শেকড়ে হাত দিব, তখন দেখা যাবে শেকড় শুদ্ধ আমি তুলা ফেলতে পারবো। আর আবু তাহাদ্দান ভাই, আর কি কোনো কিছু বলবেন বা আর কোনো হ্যাঁ, প্রশ্ন লাস্ট আছে? লাস্ট প্রশ্ন আপনার, আপনি কি মনে করেন যে বাংলাদেশে কি আহ, আগামী ধরেন 10 বা এরও অধিক সময়ের পরে এই সেকুলারিজম বা নাস্তিকতাবাদ বিষয়টা কি মানে স্বাভাবিকভাবে মানুষের কাছে এই বিষয়টাকে স্বাভাবিকভাবে করা সম্ভব? আস্তে আস্তে একটু স্বাভাবিক হচ্ছে। এখন হচ্ছে গিয়ে গত 10 বছর দেখেন, আমরা যখন শুরু করছিলাম এটা 2006 সালের দিকে, যখন আমরা কথা বলা শুরু করছিলাম বা লেখালেখি শুরু করছিলাম, তখন তো ভয়ঙ্কর খারাপ অবস্থা ছিল। তখন তো আমি নাস্তিক এটা লিখলেই মানুষজন একেবারে মানে পাগল হয়ে যেত। হ্যাঁ, গালির উপরে একেবারে গালি দিয়া ভাষায় দিত ভাই। একদম ফেসবুকে আমি 2007 সালে সম্ভবত লিখছিলাম আমি ধর্ম বিশ্বাস করি না, তখন আমারে মোটামুটি উড়াইয়া দিছে একেবারে। হুম, একেবারে মানে আমার বাপ দাদা 14 গোষ্ঠী পুরা উড়াই দিছে। পরে যখন আমি ওই 2007 সালে আমি একটা ফেসবুক অ্যাকাউন্টও আমি হারাইছিলাম, এই যে শুধুমাত্র লিখছিলাম যে আমি নাস্তিক, এটার কারণে আমার ফেসবুক আইডি পর্যন্ত গেছিল গা। তো এখন তো দেখা যাচ্ছে দিকে দিকে নাস্তিক, বাংলাদেশের এদিক সেদিকে কত কত নাস্তিক, কত কত কথা কইতাছে, ইউটিউব ফেসবুক ভর্তি হয়ে গেছে ভাই নাস্তিকে। এই যে গত এতগুলা বছর ধরে আমরা যেই কাজগুলা করছি সেগুলোর ফলাফল এখন আমরা দেখতে পাচ্ছি, যে মুমিনদের মধ্যেও তারাও এখন জানে যে হ্যাঁ, নাস্তিক বলে কেউ কেউ আছে, তারা ধর্মে বিশ্বাস করে না।
তারাও এটাকে একসেপ্ট করে নিচ্ছে। হ্যাঁ? তারাও এটাকে একসেপ্ট করে যে এখন নাস্তিকরা তাদের নবী আর আল্লাহরে এক্কেরে মানে ছিল্লা কাইটা লবণ লাগাই দিবে। হ্যাঁ? চুনা লাগাই দিবে। এই জিনিসটা তারাও বোঝে এবং তারাও এই জিনিসটাকে একসেপ্ট করে এবং তারা এখন আলোচনা করতে আসে। কিন্তু যখন আমি শুরু করছিলাম তখন এই অবস্থা ছিল না। তখন আমি এক জায়গায় গেছিলাম, সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল। আমি তখন বিভিন্ন জায়গায় গিয়ে তর্ক করতাম। আমাকে এক জায়গায় ইনভাইট করা হয়েছিল, তখন আমাকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। আমি মুহাম্মদ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি নাই। মুহাম্মদ বলতেছিলাম। বলতেছিলাম মুহাম্মদ তো এটা করছে। এখন দেখা গেল যে আমি আমার মানে পুরা গ্রুপটা উঠা আসছে আমারে মারার জন্য যে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি নাই কেন? হ্যাঁ? আরে আমি কেন এটা বলতে যাব? আমি তো মুসলমান না। আমি তো এই জিনিসটা বিশ্বাস করি না। তাহলে আমি এটা কেন বলতে যাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এইটুকের জন্য তারা আমারে মাইরা ফেলার জন্য করতেছিল। আর এখন আমরা মোহাম্মদরে উঠতে বসতে মানে উল্টা কইরা ঝুলাইয়া উল্টা কইরা পিডাই, হ্যাঁ? কান কান্দায়া ফেলাই। মানে এরা তো এখন কানতে থাকে আমাদের লাইভে আসলে। এখন কিন্তু দেখা যাচ্ছে তারা তারপরেও এই জিনিসগুলা শোনে এবং এই জিনিসগুলা তারা মাইনে নিচ্ছে যে হ্যাঁ, নাস্তিকরা এগুলা করবেই। কিছু করার নাই। আগামী ১০ বছর পর পরিস্থিতি আমরা যদি এই কাজগুলা চালায় যেতে পারি তাহলে পরিস্থিতি আরেকটু উন্নত হবে। তাদের যে সহনশীলতা সেটা আরেকটু বাড়বে। তারা তখন আরো আলোচনা করতে আরো একটু উৎসাহী হবে। আমার কাছে এটাই মনে হয়। আবু তোহা আদনান ভাই আর ভা- কি কিছু বলবেন আপনি? ভাই, আপনার এই কথার উপরে আমার আরেকটা মনে প্রশ্ন জাগলো, যদি সুযোগ দেন আর কি, আমি বলতে চাই। হ্যাঁ, বলেন। ধরেন যে মানুষটা আহ, বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যাদের মধ্যে আসলে ওই আক্ষরিক জ্ঞান নাই আর কি, যারা বানানটাই করতে পারে, নিজের নামটাই বানান করতে পারে না, টিপসই দিয়া বিয়ে করে। এই ধরনের মানুষগুলা যারা জানেই না যে মানে কোন বিষয়টা, ধরেন আপনি লিখতেছেন, আপনার লেখাটা সে পড়বে, পড়ে এটা বুঝবে, বা একটা বই পড়বে, মানে টোটালি যারা অশিক্ষিত আর কি, মানে যারা শিক্ষিত না, ওই ধরনের মানুষগুলা কিভাবে আপনাদের এই যুক্তিগুলা বুঝবে? বা তাদের ধরেন আপনার কথায়ও তারা যুক্তি খুঁজতে রাজি না, কারণ তারা তো মনে করে, যেটা মনে করে এটা হইলো মরার পরে কিছু একটা আছে, বা মরার আগেও আমরা কোনো এক জায়গায় ছিলাম। এই দুইটা বিষয়ের উপরে যারা আটকে রয়েছে, যাদের মধ্যে পড়ালেখা নাই, আচ্ছা তারা কিভাবে বুঝতে পারে এই বিষয়গুলা? তাদের ভিতরে কিভাবে এই যে খটকা শব্দটা কিভাবে জাগ্রত হইতে পারে? ভাই আমি তো আসলে সবাইকে নাস্তিক বানানোর মিশন নিয়ে তো আমরা আসলে কেউ কাজ করি না। আমরা যেটা না কাজ না করি না যে না, সেটা নাস্তিক, আপনি সবাইকে নাস্তিক বানাইতে চান বা আপনারা এইটা নিয়ে কাজ করতেছেন, আমি সেটা বলি নাই। আমি বলছি যে মূলত তো শিক্ষার কারণেই মানুষের মধ্যে এই সমস্যাগুলো বেশি, হ্যাঁ, মানে এই সেটা যে সেটা ঠিক আছে। এখন কমরেডত্ব বোধ। অনেক মানুষ এখন থাকবে যারা এই মানুষের জিনিসগুলা শিক্ষিত বুঝবে না। বানানোর জন্য কি কোনো পদক্ষেপ আপনারা নিছেন ভাই কিনা, না বা ভাই, এরকম এটা কোনো? তো আমাদের তো এত সামর্থ্য নাই ভাই যে আমি তো বাংলাদেশ সরকার চালাই না ভাই যে বাংলাদেশ মানুষকে শিক্ষিত করার জন্য এখন আমার পক্ষে কিভাবে সম্ভব? একটা ব্যক্তি মানুষের পক্ষে মানুষকে শিক্ষিত বানানোর জন্য এটা তো ভাই সরকারের দায়িত্ব। আমরা শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করতে পারি যাদের জানার আগ্রহ আছে, যাদের বোঝার আগ্রহ আছে, যাদের যুক্তিবুদ্ধি কিছুটা হইলে কাজ করে। শুধুমাত্র সেই জায়গাটাতে আমরা কাজ করতে পারি। কিন্তু যাদের মাথায় কিছুই নাই, কিছুই বুঝে না, কিছুই পড়ালেখা করে নাই, এই টাইপের লোকজনকে নিয়ে তো ভাই আমরা কাজ করতে আমাদের কিছু করার নাই। এইগুলা তো আল্লাহর রাস্তায় আমরা ছেড়ে দিই, হ্যাঁ? এবং এইগুলা এই সমস্ত মানে একেবারে চুনাহাগা এদেরকে তো আমরা মানে এদের সাথে তো ফাইটেও যাই না, এদের সাথে কথাবার্তাও বলি না। এদেরকে নিয়ে আমরা একটা হাসাহাসি করি এবং অন্যদেরকে দেখাই যে দেখেন এই জনগোষ্ঠীটার এই অবস্থা, হ্যাঁ? এইটা তাদেরকে আমরা এইভাবে উপস্থাপন করি। এখন তাদের জন্য আমরা কি করতে পারি ভাই? তাদের জন্য আমি কিছু করতে পারবো না ভাই। আমার পক্ষে সম্ভব না। এটা করতে পারবে বাংলাদেশ সরকার বা রাজনৈতিক দলগুলা। আবু তোহা আদনান ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, হ্যাঁ? ওকে, ধন্যবাদ। ঠিক আছে। তাহলে ভালো থাকেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো।